আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই ইউনিক এবং সুস্বাদু নাস্তার রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা। এটা দারুণ স্বাদের হয়, একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি, খুব সহজেই তৈরি করবেন। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি বা কি কি উপকরণ নিয়েছি খুব সহজেই তৈরি করা যায় দেখিয়ে দিব। আর খুব জলদি এই উপকরণগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি একটা গাজর কুচি করে গ্রেট করে নিয়েছি, একটা কাঁচামরিচ, শুধু একটা কাঁচামরিচই নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর ধনেপাতা নিয়েছি রসুন কুচি করে কেটে। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এটা আমি আটা দিয়ে তৈরি করেছি। আর এটা হচ্ছে রুটি বানানোর আটা, ময়দা নয়। তো আমি এখানে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তো এই পানিটা আমি এখন এখানে দিয়ে দিব। তো তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে যারা খাবেন তারা বারবার খেতে চাইবেন। তো আমি পরিমাণ মতো গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আটাটা এইভাবে তৈরি করতে হবে, ডোটা আমরা যেভাবে রুটি বানাই তার থেকেও একটু শক্ত করে ডোটা বানাতে হবে। তো আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমার আটার তৈরি ডোটা কতটুকু শক্ত হয়েছে। আমরা নর্মালি যেটাতে রুটি খাই এইরকম ডোই হবে, কিন্তু তার থেকে একটু শক্ত হবে। তো আমি এখানে 3টা গোলা করে নিয়েছি। এখন ভালোভাবে মথেছি, কিন্তু এখন আরো একটু ভালো করে মথে নিচ্ছি। গোল গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি আমি। তো এই দেখুন, এইভাবে আমি 3টাই করে নিচ্ছি। এইভাবে আমার এই নাস্তার উপকরণগুলো খুব সহজ, সবার ঘরেই পাওয়া যায়। তো এই নাস্তা চটজলদিও তৈরি করা যায়। খুব বেশি উপকরণ লাগে তা কিন্তু নয়। আমরা আমাদের ঘরে সাধারণত যেগুলি থাকে সেটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো আমি এখন রুটিটা বেলে নেব। সামান্য আটা লাগিয়ে নিচ্ছি। তো রুটিটা বেলে নিচ্ছি আমি। আমরা নর্মালি রুটি যে শেপের বানাই ওরকমই বানাবো। আর রুটিটা কিন্তু পাতলা করব না, রুটিটা একটু মোটাই রাখবো। তো এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে, চাকু দিয়ে সাইডের অংশটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে চারো সাইড রাউন্ড শেপ করে নিব, যাতে করে আমি যে নাস্তার আইটেমটা তৈরি করছি এটা শেপ দিতে সহজ হয়। তো এখানে একটু সাবধানে ছুরি ব্যবহার করতে হবে। তো আমি সাইডের অংশটা কেটে রেখে দিচ্ছি। এখন রুটিটার মাঝ বরাবর কেটে নিলাম। তো আমি 4 টুকরো করে নিয়েছি। প্রথম যেটা বানিয়েছিলাম সেটা একটু বড়ই হয়েছিল, পরের গুলি আমি সুন্দর করে ছোট ছোট করে বানিয়ে নিয়েছিলাম। দেখুন এই যে প্রথমে এভাবে 2 মাথা একসাথে চেপে লাগিয়ে দিতে হবে, তারপরে উল্টে পরে 2 মাথা এইভাবে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে ফুলের। এগুলি এইভাবে বাকি রুটিগুলি দিয়ে আমি এইভাবে বানিয়ে নিব। এই ফুলটা বানাতে আপনার আলাদা পানি বা আলাদা ময়দার ডো কিন্তু তৈরি করতে হবে না। সামান্য শক্ত হাতে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এই তো 2 মাথা এক সাইডে চেপে নিচ্ছি, সাইডের 2 মাথাও এক সাইডে চেপে নিচ্ছি হাত দিয়ে। দেখুন আমার অলমোস্ট সবগুলোই বানানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো একটা ফুল। তো আমি চুলাতে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, তাতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন আস্তে আস্তে যে নাস্তাটা রেডি করেছি সেটা ছেড়ে দিচ্ছি। এই নাস্তাটাকে আপনি পাস্তা বললেও চলবে। তো ওই রকমই শেপ হয়েছে, দেখুন কি সুন্দর। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো আমার তখন পাতিলাটা ছোট মনে হচ্ছিল, তাই আমি ওটা একটা কড়াইতে শিফট করে নিয়েছি, কারণ এই তৈরি যে নাস্তাটা এটা সিদ্ধ হওয়ার পর কিছুটা ফুলে যাবে। তো আমি ডিমটাকে খুব ভালো করে মসৃণ ভাবে ফেটে নিয়েছি। তো দেখুন আমার নাস্তাটা অলরেডি হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে। যে শেপটা করেছিলাম তার থেকেও দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পানিটা কিন্তু ফেলবো না, এটা রেখে দিব, এটা কাজে লাগবে। তো আমি ওই নাস্তাটা থেকে কিন্তু ফ্যানের নিচে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটা আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন এখন হালকা ব্রাউন হওয়ার পর আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে মিহি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। পেঁয়াজটাও কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা জিরা। তো এই জিরাটাও কিছুটা সময় ভেজে নেব। জিরাটা ভাজার পর
হালকা গ্রান ছাড়লেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব, ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। তো নেড়ে চেড়ে জিরাটা ভেজে নিলাম। এখন এই পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। তো টমেটো কুচানোর এখানে দেখুন টমেটোটা আমি গলিয়ে নিব, তাই আগে দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। তো এখানে আমি মরিচ আমার স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি, কারণ আমি এখানে গোলমরিচ অ্যাড করব, কাঁচামরিচ অ্যাড করব। আমার এই নাস্তাটা যেহেতু আমার ছেলে খাবে, তাই আমি ঝালটা ওই রকমই দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সেই নাস্তাটা সেদ্ধ করার পানিটা, যেটা আমরা ফেলিনি। তো এই 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে। তো মশলাটা কষানোর পর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তো তার আগে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা। গাজর এমন একটা সবজি যেটা কাঁচাও খাওয়া যায়, তাই আমি এটা বেশি রান্না করব না। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন। তো এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় কষে নিয়েছি। তো এখন আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি, পাস্তার নাস্তা যেটাই বলা হোক। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব এখন আমি। কালারটা এত সুন্দর লাগছিল বলার বাহিরে। তো আমি ডিমটা এমনভাবে ফেটিয়ে নিয়েছি যাতে ডিমটার দলা না পাকিয়ে যায়, আর ডিমটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে আমি নেড়ে নিব যাতে ডিমটার দলা না হয়ে যায়। দেখুন আমার ডিমটাতে কিন্তু কোনো লাম্পস নেই, একদম মিশে গিয়েছে, এত সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখতেও খুব সুন্দর লাগছে। নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি আরও 1 কাপ সেই পাস্তা সেদ্ধ করা পানিটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল আসছিল, রসুনের ফ্লেভারটা বেশি লাগছিল। এই সাথে আমি একটা কাঁচামরিচ নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতো টমেটো সস। তো আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব, কিছুটা সময় আরও রান্না করে নেব। এই পাস্তাটা খেয়ে আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে। তো আমার পাস্তা রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিয়েছি। কিছু মনে করবেন না, আমার কোলে আমার মেয়ে ছিল, ও অনেক কান্না করছিল, তাই ওকে কোলে নিয়ে ভিডিওটা করতে হচ্ছিল। বাসায় কেউ নেই, তাই তেমন একটা ভালো হয়নি। তো এই ফাইনাল লুক আমার পাস্তাটা খুব সুন্দর, খেতেও হয়েছিল যেমন সুস্বাদু, দেখতেও খুব সুন্দর লাগছিল। খুব ইজিলি এই নাস্তাটা খুব সহজেই বানানো যায়। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবেন, এবং নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, অলে রেখে দিবেন নোটিফিকেশন, যাতে কোনো নতুন ভিডিও আমি পোস্ট করলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।